ওদের কাছে কেন চাইবো? আমার খাবার তো ওদের কাছে নেই। আমি তো শুধু তোর কাছেই খাবার পাবো, তাই তো তোর কাছেই এসেছি। আমায় খেতে দে, আমার খুব খিদে পেয়েছে। কেমন লাগছে এবার? আমায় আর কোথাও নিয়ে যাবি? ছাড় ছাড় বলছি, আমার লাগছে, হাতটা এবার ভেঙে যাবে, ছাড় বলছি। তোকে এত তাড়াতাড়ি মারবো না, ছেড়ে দেব। তুই মরে গেলে আমায় খেতে দেবে কে? আমার যে খুব খিদে পেয়েছে। আয় আয়, এখানে বস। এবার আমি সব খাবো। যাক, তাও দরজাটা খুলেছেন। কখন থেকে ধাক্কাচ্ছি, চারিকে ঢাকুন, তেলে ভাজার ঠোঙাটা দেবো তো। ও বিভূতি, তুমি আবার বাইরে দাঁড়িয়ে রইলে কেন? ভেতরে এসো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। তুমি আর ঠাকুরমশাই সামনে থেকে না সরলে আমি ঢুকবো কেমন করে? এই যে নিন ঠাকুরমশাই, আপনার জিনিস আপনিই নিন। বুঝতে পারছি বড় তাড়ায় আছো, বসো বসো। তেলে ভাজার ঠোঙাটা ভেতরে দিয়ে আসি, চা বলে আসছি। হে, এই বলে তারানাথ ভেতরে চলে গেলেন। আগেরবার চারির হাতে তৈরি কচুরি আর ছোলার ডাল খেয়েছি, এবার ডালের বড়া আর গরম চায়ে অভিষেক হল। পেয়ালা নামিয়ে রাখতে রাখতেই কিশোরী বলল, উফ, এতক্ষণে হলো। নিন ঠাকুর মশাই, বাকিটা বলুন এবার। ছাড়া 7 দিন পর মটলেন মুখ হলাম, আর তর সইছে না। তার বলে দিতে হয় না। যেভাবে আপিসের পোশাকে ঘামে ভরা শরীরে তারানাথ দর্শনে এসেছি কিশোরীর পাল্লায় পড়ে। আপিসের হাফ ডের ছুটি হতে না হতেই ট্রাম ধরলাম আমরা। সত্যি বলতে কি, চৈত্রের বিকেল এখনো তেতে আছে। পড়ন্ত রোদ চোখ ঝলসে দিতে যথেষ্ট। চা আর গরম বড়া ভাজা খাবার সময় এখনো হয়নি। এসব সন্ধে হলে আসরে আসার জিনিস, কিন্তু কি আর করা যাবে। গত সপ্তাহে অর্ধেক শুনে যাওয়া খিদের গল্পের ক্ষুধায় ক্ষুধার্ত হয়ে অস্থির হয়ে উঠেছে কিশোরী। তারানাথ আর তাকে সবুর করালেন না। নতুন পাসিং শো প্যাকেট মুক্ত করে আগুনে ধরিয়ে আরম্ভ করে দিলেন। হ্যাঁ, তো যেখানে থেমেছিলাম, দুর্বল আনন্দীবালাকে টানতে টানতে দুর্গাসুন্দরী নিয়ে এসে সে বাড়ির পিছন দিকে থাকা বহু পুরনো চোরা কুঠুরির মধ্যে নতুন বউকে বন্ধ করে বাইরে থেকে কুঠুরির দরজায় তালা দিয়ে চলে এলেন। ঋষিকেশ থেকে আসা গুরুদেব আর তার শিষ্যের দল সে সময় বাড়িতে ছিল না। দুপুরে বহুলাংশে গুরু ভোজন করে বিকালের দিকে তারা গ্রামের নদীর দিকে হাঁটতে গিয়েছিলেন। সান্ধ্যকালীন ভোগ আস্বাদন করতে হবে তো, তারই চেষ্টায়। তা সেসব মিটিয়ে যখন ফিরলেন তখন তাদের দুর্গাসুন্দরী বললেন, দেখুন দেখি গুরুদেব, কি কাণ্ড! কথা ছিল নতুন বউ আজ ফিরে আসবে, কিন্তু সন্ধে হয়ে এলো তবুও তার আসার নাম নেই। এদিকে আমিও দুধ চাল দিয়ে রেখেছি, পরমান্নও তৈরি হয়নি এখনো। তবে ভাববেন না, এক্ষুনি এসব তৈরি হয়ে যাবে। পাড়া থেকে কয়েকজন সাধী বিধবাদের ডেকে আমি হেসেলে পাঠিয়েছি। আরে না না, ভাবনার কি আছে? এই 2-3 দিন তো যা করার তারাই করেছে। তুমি বরং নাম গানের ব্যবস্থা করো। সন্ধে হয়ে এলো, এবার আমরা প্রভুর কীর্তনে বসি বরং। নিশ্চয়ই, আসুন, আমি সব তৈরি করেই রেখেছি। এই বলে দুর্গাসুন্দরী গুরুদেবকে
বাড়ির উত্তরের বারান্দায় নিয়ে এলেন। সেখানে আগে থেকেই ফরাস পাতা ছিল। খোল করতাল সহযোগে নামগান আরম্ভ হলো। গোড়ে ফুলের মালায় চন্দন মিশিয়ে রেকাবিতে রাখা হয়েছে, সুগন্ধ ছড়াচ্ছে চারিপাশে। দুর্গাসুন্দরী আসরের এক পাশে চোখ বুজে ধর্মসঙ্গীত শ্রবণ করছেন। পাড়ার যে মহিলাদের দায়িত্বে কদিন হেসেল চলেছে তারা যথা সময় পরমান্নের পাত্র এনে হাজির করলেন। নামগান আর ভোগ বিতরণের পর্ব স্বচ্ছন্দেই মিটে গেল। সন্ধ্যের পর রাতের আহার সেরে গুরু ও শিষ্যেরা বিশ্রাম নিতে গেলেন। বিরাট বাড়িতে ঘরের অভাব নেই। পাড়ার সকলকে প্রসাদ বিলি করা হয়েছে। সবাই একে একে তা খেয়ে দুর্গাসুন্দরীর নামে ধন্য ধন্য করতে করতে যে যার মতো বাড়ি ফিরে গিয়েছে। আর আনন্দীবালা? তার কোনো ভূমিকা কোথাও নেই। দুর্গাসুন্দরী নিজে আহার আদি সেরে বিশ্রাম নিতে গেলেন। বালিশে মাথা রেখে মনে মনে বললেন, দেখি কদিন চলে এইভাবে। পরদিন সকালে ঋষিকেশ থেকে আসা গুরুগোষ্ঠী আবারও পুনরায় ঋষিকেশে ফিরে গেলেন। দুর্গাসুন্দরী কোনো মতে সেদিন সকালে সেদ্ধ ভাত ফুটিয়ে খেলেন। মনে মনে ভাবলেন, জেদ ভালো, অতি জেদ তো ভালো নয়, এইবার বুঝবে। এই যে বর্দি ঠাকুরনি, বলি আছেন কেমন? 15 দিনের ছুটি দিয়েছিলুম, আজ তো 19 দিন। এতগুলো দিন বাড়তি কোন চুলোয় মরেছিলি? বলরামের বড় জ্বর হলো, ওকে ফেলে তো আর আসতে পারিনি। এক পাড়াতেই সকলে থাকি, সেই কবে কাজে ঢুকেছি এখানে। এখন একসঙ্গেই থাকি দিন রাত। তাই বলতে গেলে ঘরের লোকের মতোই সবাই হয়ে গেছে। একই পথে আসবো, ওকে ফেলে কি আর আসা যায়? একটু সেরে উঠলো, তারপর একসাথে আবার এলাম। তাই কটা দিন দেরি হয়ে গেল। তা গুরুদেবরা কি সব চলে গেছেন? হ্যাঁ, তা গেছেন। তেনাদের তো আর কথা নড়চড় হলে চলে না। আশ্রম ফেলে এসেছেন, ঠিক সময় তো যেতে হবে নাকি? তা বউ ঠাকুরনি কই? তাকে তো দেখছি না। আর কই, সেই যে তোরা গেলি, তারপর তিনিও গেলেন তেনার বাপের বাড়ি। বাপের বাড়ি থেকে এলেন সেই দিনই গভীর রাতে। কি আর বলবো, এই জন্যই বলেছিলুম ছোট ঘরে সম্বন্ধ হওয়া মোটেই ভালো নয়। তার মানে কি হয়েছে বর্দি ঠাকুরনি? হয়েছে বলতে মুখে তো চুনকালি পড়েছে আমাদের। নবকে চিঠি লিখেছি, সে আসুক, তারপর যা হয় বিচার করবে। তার শ্বশুর বাড়ির লোকেরা কেমন এইবার বুঝবে। কি আশ্চর্য, এসব কথার মানে কি? মানেটা বড়ই জটিল। 2.5 মাসের কাজ 28 দিনে অমীমাংসিত রেখে নবকৃষ্ণ দত্ত গ্রামে ফিরে এলেন। তিনি এসে প্রথমেই দিদির কাছে গিয়ে জানতে চাইলেন, দিদি, এসব তুমি কি লিখেছো চিঠিতে? সে কোথায় এখন? কোথায় তা কি আর আমি জানি ভাই? তোমার শ্বশুর বাড়ির লোকজনেরা সব জানেন। সেখান থেকে এসেই তো কালটা ঘটিয়েছেন। সেখানে গিয়ে খোঁজ করো। তবে হ্যাঁ, একটা কথা, তাকে যদি পাওয়া যায় তবুও সংসারে কিন্তু তাকে আর নেওয়া যাবে না। এই কথাটা যেন মনে থাকে। সমাজে আমাদের তো একটা সুনাম আছে, সেই নামটা বজায় রেখো ভাই। আমি এখনই নদিয়া যাচ্ছি, দেখি তারা কি বলে। এই বলে নবকৃষ্ণ তার শ্বশুর বাড়িতে গেলেন। কিছুটা রুক্ষভাবেই জানতে চাইলেন স্ত্রীর কথা। শ্বশুর বাড়ির সকলেই অত্যন্ত বিস্মিত হলেন। তারা জানালেন আনন্দীবালাকে তার শ্বশুর বাড়িতে ফিরিয়ে দিয়ে আসা হয়েছিল। তার দুঃসম্পর্কের যে খুড়ো তাকে নিতে এসেছিলেন, সেই জগমোহনী আবার তাকে ফিরিয়ে দিয়ে এসেছেন। এরপর আনন্দীবালার আর কোনো সংবাদ তো তারা জানেন না। নবকৃষ্ণ জানালেন সে বাড়ির শিক্ষা দীক্ষা মন্দ, আর সেই শিক্ষায় শিক্ষিত হয়েই তার স্ত্রী তাদের বংশের মুখ পুড়িয়ে গৃহত্যাগী হয়েছে। তিনি একজন ভদ্র সন্তান, এদেরকেও সজ্জন ভেবেছিলেন। কিন্তু সেই ভাবনা যে বড় ভুল তা বুঝতে পেরে তিনি এখন লজ্জায় মাটিতে মিশে যেতে চান। এরপর ভয়ঙ্কর বাকবিতণ্ডা হলো। আনন্দীবালার বাড়ির লোকেজনেরা দারোগার কাছে যেতে চাইলেন। নবকৃষ্ণ বাধা দিলেন না, কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন এমন কুলোটা স্ত্রীর সন্ধানে তিনি এক মুহূর্ত সময় নষ্ট করতে চান না। যার যা ইচ্ছে সে তাই করে নিতে পারে, তিনি নিজের বাড়ি ফিরে যাচ্ছেন। তারপর কি হলো? তারপরেই তো হলো সব।
আমার কাছে ডাক এলো। ভাগ্যক্রমে তখন আমি দেবপুর গ্রামের চণ্ডী মণ্ডপে রয়েছি। বৈশাখ মাস, রোদে রোদে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছি, তাই 2 দিন বিশ্রাম নিচ্ছি। গ্রামের চণ্ডী মণ্ডপ, গ্রামবাসীদের নিত্য যাতায়াত আছে সেখানে। অনেকেই আমাকে সিধে দিয়ে যায়, তাই কাঠকুটো জড়ো করে ফুটিয়ে খাই আর মণ্ডপের চাতালে শুয়ে থাকি। হঠাৎ একদিন সাত সকালে দেখলাম এক ধুতি পাঞ্জাবি পরা মাঝবয়সী ভদ্রলোক কাঁধে ঝোলা ঝুলিয়ে গ্রামের ভেতর দিকে হেঁটে যাচ্ছে, আর তার পাশে হাঁটছে আরেকজন, হাতে ধরা একটা সুটকেস। দুজনকে যেতে দেখে এক গ্রামবাসী, যিনি গ্রামের ভেতর দিক থেকে বাইরের দিকে আসছিলেন, তিনি হঠাৎ উঠে বললেন, কি ব্যাপার কবিরাজ মশাই, এই সাত সকালে কোথায় যাচ্ছেন? আর এই যে বলরাম, তুমি কোথায় গিয়েছিলে? বলরাম আমাকেই ডাকতে গিয়েছিল, ওর সঙ্গে দত্ত বাড়ি যাচ্ছি। দুর্গা ঠাকুরনের নাকি বড় অসুখ। অসুখ? এই তো গতকাল বউ ভাত গেল, আমরা রাতে সবাই ভোজে গেলাম, দিব্যটাটু দেখেছি তাকে। আর রাত পোহাতেই তার এমন কি বড় অসুখ হলো যে কবিরাজ ডাকতে হলো। হ্যাঁ বলরাম, কি হয়েছে? হয়েছে বলতে, বর্দি ঠাকুরনের বড্ড শরীর খারাপ। তিনি তেনার ঘরে মেজে শীত হয়ে পড়েছিলেন। দাদাবাবু নাকি ধরে বললেন কবিরাজ ডাকতে, নারে নাকি খুব ক্ষীণ, তাই। আচ্ছা, হয়েছে হয়েছে, ওসব কথা পরে হবে। এখন তাড়াতাড়ি চলো দেখি সেখানে রোগীর কি অবস্থা। তাই তো, আপনি যান। এইসব কথাবার্তা আমার কানে এলো। আমি চণ্ডী মণ্ডপে বসে আছি, কয়েকজন গ্রামবাসী মণ্ডপে এসে রোজকার মতো বসে গল্পগুজব করছে। এমন সময় আবারও সেই কবিরাজ আর সেই সঙ্গে থাকা সম্ভবত সেই দত্ত বাড়ির চাকর বলরামকে দেখা গেল। তারা এবার বাইরের দিকে যাচ্ছে। দেখে মণ্ডপে বসে থাকা এক ব্যক্তি, যার নাম খগেন, সে গলা তুলে জিজ্ঞাসা করল, ও কি কবিরাজ মশাই, দত্ত বাড়ি থেকে আসছেন বুঝি? তা কেমন দেখলেন বর্দি ঠাকুরানীকে? দেখলাম বলতে, এ বড় অন্য ব্যাপার। রোগীর গায়ে রক্ত নেই, চোখ দাঁড়িয়ে গেছে। সত্যি নারী বড় ক্ষীণ, কিন্তু এমন যে কি করে এত তাড়াতাড়ি হলো সেটাই তো ধরতে পারছি না। আমি তো পথ্য বিধান করে এলাম, আমার বাড়িতে যাচ্ছি বলরামের হাতে একটা বিশেষ ওষুধ পাঠাবো বলে। শরীরে রক্তের বড় অভাব, খুব তাড়াতাড়ি রক্তের অভাবটা না মেটাতে পারলে সত্যিই বড় চিন্তার কথা। বলেন কি, রক্তের অভাব? কিছুই তো বোঝা যাচ্ছে না। রক্তাল্পতার চিহ্ন তো এমন হয় না, একটু একটু করে ধরা পড়ে। রাতারাতি এতটা কাহিল তো কেউ হয় না। এই কথা শুনে মাধব কবিরাজ মণ্ডপের দিকে এগিয়ে এলেন। তারপর গলাটা অল্প নামিয়ে বললেন, হয় না তো বটেই। সবচেয়ে বড় কথা, এইসব অসুখ বিসুখের থেকেও যেটা আমাকে বেশি ভাবাচ্ছে সেটা হলো। কি কি বলুন? আপনি আগে একটু বসুন কবিরাজ মশাই, যা গরম পড়েছে। নিন, হাত পাখাটা নিয়ে একটু হাওয়া খান। বসার কি আর সময় আছে? তাও এতটা হেঁটে এলাম, বলেই যাই তোমাদের কথাটা। শোনো, দেখলাম দুর্গা ঠাকুরানী গলার উপর যেন দুপাটি দাঁতের দাগ, উপর আর নিচের দাঁত দিয়ে কে যেন কামড়ে ধরেছিল। আমার ধারণা সেই কামড়েই শরীরে রক্ত কমে গেছে। কথাটা শুনে সেখানে উপস্থিত সকলের গায়ে কাঁটা দিয়ে উঠল। সঙ্গে আমার কেমন যেন একটা নাড়া লাগলো অন্তরে। আমি বললাম, কি হয়েছে কবিরাজ মশাই? আপনি যে কথা বলছেন, এর মানে আপনি কি কিছু বুঝতে পারছেন? আগে না, আমার মনে হয় এই ব্যাপার ঠিক কবিরাজি শাস্ত্রে নয়। একজন ওঝা বা তান্ত্রিক হলে হয়তো কিছু সুরাহা হতো, কারণ ব্যায়ামটা অস্বাভাবিক। মিথ্যে বলবো না, রোগীকে যেমন দেখে এলাম তাতে মনে হয় তার শরীরের অবশিষ্ট যা রক্ত আছে তা যদি আবারও শোষণ করা হয় তবে সে আজ রাতেই মারা যাবে। আর যতই পুষ্টিকর পথ্য দেওয়া হোক, রাতারাতি তো আর পর্যাপ্ত রক্ত দেখে তৈরি হওয়া সম্ভব নয়। তাই সত্যিই চিন্তার কথা। তাই তো, ও সত্য, একবার দেখে আসি বড়দি ঠাকুরানীর হলোটা কি। ঠিক বলেছ, চলো একবার যাই সেখানে। বেশ, তোমরা যাও, আমিও যাই। ওষুধটা দিতে হবে বলরামকে,
বেচারা রোদে দাঁড়িয়ে আছে। আসি গো। হ্যাঁ, আয় রে বলরাম, আয় রে বলরাম। হ্যাঁ বাবু, চলেন। তারপর কি হলো? আমার কথা শুনে তারানাথ নারকেলের মালা টেনে তাতে পুরনো সিগারেটের অবশিষ্টাংশটা গুঁজে দিয়ে নতুন আর একটা ধরালেন। তারপর সেটা বেশ ভালো মতো ধরে যাওয়ার পর কয়েকটা ধোঁয়ার রিল ছেড়ে থেমে থেমে বললেন, যারা দেখতে গিয়েছিল তারা দেখে এসে নিজেদের মধ্যে আলোচনা শুরু করলো মণ্ডপে বসে। সত্যি এমন কাণ্ড কখনো দেখিনি। ওই মানুষটার কি দশা হয়েছে কে ভুলবে? কাল রাতেই তিনি ঘুরে ঘুরে সকলের খাবার তদারক করছিলেন। কি জানি কি হলো। না না, কবিরাজ মশাই তো মিথ্যে বলেননি, সত্যি একজন। কিন্তু তাকে পাবো কোথায় এখন? এ গ্রামে তো তেমন কেউ থাকে না। আর পাশে গ্রামে ছিলেন শিবচরণ ওঝা, কিন্তু তিনিও তো গত বছর দেহ রাখলেন। এখন ভিনদেশ থেকে কাউকে আনার কি আর সময় আছে? কথাটা শুনে আমার মন টানলো। দেখো, তোমরা তো জানোই, কেউ বিপদে পড়েছে দেখলে আমি আজীবন সাধনায় যে সিদ্ধি পেয়েছি তার জোরে বিপদগ্রস্তকে সাহায্য করতে চাওয়া এ আমার বরাবরের অভ্যেস। তাই এক্ষেত্রে আর চুপ করে থাকতে পারলাম না, নিজেই যেচে বললাম, বলছি আমি একবার সে বাড়িতে যেতে চাই। ওই বাড়ির ঠাকুরানীকে একবার নিজের চোখে দেখতে চাই আমি। আপনারা আমাকে সঙ্গে নিয়ে একবার সেখানে নিয়ে যেতে পারেন? কিন্তু আপনি আপনি কি এসবের কিছু করতে পারবেন? না, যেতে চাইলে নিশ্চয়ই যেতে পারেন, কিন্তু এমন বিপদকালে অযথা সে বাড়িতে গিয়ে ভিড় করা কি ঠিক হবে? নিশ্চয়ই অযথা ভিড় করা অন্যায় হবে। আমি আসলে দেখতে যাব ঠাকুরানীর অসুখের লক্ষণ কেমন। কবিরাজ মশাই বলছেন কবিরাজি শাস্ত্রে এই অসুখের ওষুধ নেই। আমি দেখব আমার বিদ্যায় যদি কিছু করা যায় কিনা। আপনার পরিচয়? আমরা তো কিছুই জানি না। তাই তো, দিন দুই আগে আপনি এখানে এসে বসেছেন। বেশভূষা দেখে মনে হলো সাধক মানুষ, তাই আমরা যে যেমন পারি আপনাকে সেবা যত্ন করছি। এর বাইরে তো আপনার পরিচয় আমরা কিছুই জানি না। এখন এই বিপদের মধ্যে আপনি যেতে চাইছেন, তাই জানতে চাইছি আপনি তান্ত্রিক না ওঝা। দয়া করে যদি বলেন। না, আমি বলবার মতো তেমন কেউ নই, তবে তন্ত্রের চর্চা করি। আমার নাম তারানাথ, তারানাথ চক্রবর্তী। ব্রাহ্মণ সন্ন্যাসী সাধক, আবার তন্ত্র চর্চাও করেন। হাতের কাছে যখন আর কেউ নেই তখন বুঝলে হে এনাকে একবার নিয়ে যাওয়া হোক। আহা, ভালো না হোক মন্দ তো কিছু হচ্ছে না। ঠিকই বলেছ, চলুন ঠাকুর, একবার দেখেই আসবেন, চলুন। সে যুগটা ছিল আলাদা। কথায় কথায় মানুষ মানুষকে অবিশ্বাস করতো না। তারপর গ্রামের মানুষ, তাদের মন শহুরে মানুষের তুলনায় বরাবরই কিঞ্চিত স্বচ্ছ। কথাটা শুনে কিশোরী আমার দিকে একবার তাকালো। কথাটা যে আমারও গায়ে লাগেনি তা নয়, কিন্তু এখন প্রতিবাদ করার মন নেই। গল্পের বাকিটা শোনার জন্য দুজনেই আগ্রহী। তাই আমি বললাম, হ্যাঁ, সে বিচার পরে হলেও চলবে। এখন আপনি বলুন, ওদের সঙ্গে গেলেন? হ্যাঁ, গেলাম। ফিটে পা রেখে বুঝতে পারলাম একটা কিছু গোলমাল আছে এই বাস্তুতে, কিন্তু সেটা কি তা আমি কখনো ধরতে পারিনি। গ্রামবাসীদের সঙ্গে রোহিণীর ঘরে গেলাম। গিয়ে দেখলাম, হ্যাঁ, কেউ বাড়িয়ে কিছু বলেনি। সত্যি রোগিণীর অবস্থা অত্যন্ত শোচনীয়। আমার পরিচয় গ্রামবাসীরা যা জানতো তাই দিয়েছে বাড়ির কর্তা নবকৃষ্ণ দত্তকে। নবকৃষ্ণবাবু অত্যন্ত সজ্জন ব্যক্তি। তিনি ওই অল্প পরিচয়ে আমাকে যথেষ্ট সম্মান করলেন। বিনীত স্বরে বললেন, ঠাকুরমশাই দয়া করে এসেছেন, আমি কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব। ভিটে ব্রাহ্মণের পায়ের ধুলো পড়া অতি পুণ্যের কথা, কিন্তু এমন সময় চলছে এখন যে প্রাণ ভরে আপনার সেবাও করতে পারবো না। তবুও বলছি,
এই বেলাটা এখানে দয়া করে যদি একটু আহার গ্রহণ করতেন। তার ওপর শুনছি আপনি নাকি তান্ত্রিক। আমার দিদির কি হয়েছে তন্ত্রবিদ্যায় যদি আপনি বুঝতে পারেন, নিরাময় করতে পারেন, তবে তো আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। মা বাবা ছাড়া ওই দিদিই একমাত্র আমার আপন রক্তের জিনিস, বুঝতেই পারছেন। জীবনে তো আমার কম ঝড় যায়নি, এর মধ্যে দিদির কষ্টটা চোখে দেখতে পাচ্ছি না ঠাকুরমশাই। এভাবে বলবেন না। আমি যেচে এসেছি, যদি কিছু করতে পারি তবে সুখী হব। খাওয়া দাওয়ার প্রসঙ্গ এখন থাক। আমি একবার আপনাদের সমস্ত বাড়িটা ঘুরে দেখতে চাই। আপনি আমাকে একটু সঙ্গ দিন। নিশ্চয়ই, বলরাম ওষুধ এনেছে আর গৃহিণী দিদির সেবায় ব্যস্ত। চলুন চলুন, আমার এখন কোনো কাজ নেই, আমি আপনাকে সব দেখাচ্ছি। এই বলে নবকৃষ্ণ দত্ত আমাকে তার গোটা বাড়িটা ঘুরে ঘুরে দেখালেন। সত্যি বিরাট বড় বাড়ি। এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সারা শব্দ পাওয়া যায় না। তবে বহুলাংশ ব্যবহৃত হলেও কিছু অংশ বহুদিন যাবৎ পরিত্যক্ত। সেখানে যদি একটা মানুষকে খুন করেও ফেলা হয়, সে তবুও কেউ কিছু জানতে পারবে না। এতটাই ঢাকা চাপা সেই জায়গাটা। সেখানে রয়েছে একটা বহুদিন ব্যবহার না করা বড় মাপের কুয়ো, যার মুখে ঢাকনা দেওয়া। তার পাশেই রয়েছে একটা পুরনো ভাড়ার ঘর, চোরা কুঠুরি তার পেছন দিকে, আর সেই কুঠুরির ওপারেই বিশাল বাঁশবাগান। নবকৃষ্ণ বললেন, এসব আমার বাপ ঠাকুরদার বসানো গাছ। বাঁশ বিক্রি করেও বার্ষিক একটা আমাদের আয় আছে। সমস্ত বাড়িটা ঘুরে বেরিয়ে আমার মনে কিন্তু দুশ্চিন্তার ভার বাড়ল বই কমল না। ক্রমশই মনে হচ্ছে এমন কিছু একটা আছে এই বাড়ির মধ্যে, যেটা ঠাকুরানীর অশোকের সঙ্গে জড়িত, কিন্তু সূত্রটা কিছুতেই ধরতে পারছি না। আর সেটা পারিনি বলেই ভুলটা করেছিলাম। আসলে কি জানো, অত বড় জ্ঞানী মানুষেরও সত্তা মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। আমারও তখন হয়তো খানিকটা তেমনই হয়েছিল। আসল অপরাধীকে বুঝতে না পেরে নির্যাতিতার সঙ্গেই অন্যায় করে ফেলেছিলাম। তার মানে আপনি আবার কার সাথে কি করলেন? বলছি শোনো। নবকৃষ্ণ তো আমাকে মোটামুটি সমস্ত বাড়িটাই ঘুরিয়ে নিয়ে এলো। এখানে আসতেই এক ঝি এসে বললেন, দাদাবাবু, নতুন বউ ঠাকুরানী ঠাকুরমশাইয়ের জন্য ফলার মেখেছেন। আমি ওনার হাত পা ধোয়ার জন্য জল দিয়েছি, চাইলে স্নান করে নিতেও পারেন। কলঘরে নতুন গামছা রেখে এসেছি। তাই তো, বেলা হয়েছে। ঠাকুরমশাই আপনি যান, এবার একটু আপনি স্নানাহারটা বরং সেরে নিন। তাই করলাম। স্নান খাওয়ার প্রয়োজন ছিল আমার, কারণ ততক্ষণে আবছা আবছা যা বুঝতে পেরেছি তাতে এটুকু নিশ্চিত, গত রাতে কেউ এসেছিল দিদি ঠাকুরনির দেহের অবশিষ্ট রক্ত পান করতে। তাই তার আসার পথে কাঁটা দিতে হবে, ফলে শুদ্ধ হওয়া প্রয়োজন। আমি স্নান সেরে নতুন গামছা ও ধুতি ব্যবহার করলাম। তারপর ফলাহার গ্রহণ করে একাগ্র চিত্তে খানিকক্ষণ বসে রইলাম। নবকৃষ্ণবাবু আমার জন্য একটি ঘর ঠিক করে দিয়েছিলেন। সারাটা দুপুর সেখানে বসে চিন্তা করে ব্যবস্থা নিলাম। বিকালে নবকৃষ্ণবাবু এলে তাকে বললাম, দেখুন নবকৃষ্ণবাবু, আপনার দিদির উপর কোনো এক অপছায়ার প্রকোপ পড়েছে। সে এমনই বিদ্বেষী জিঘাংসায় মত্ত যে আপনার দিদির প্রাণটা না নিয়ে সে যাবে না এখান থেকে। তাই আজ রাতে আপনার দিদির ঘরের বাইরে আমাকে থাকতে হবে। আপনি যখন চাইছেন তখন থাকবেন, কিন্তু আপনাকে এখনো অনেক কথাই বলা হয়নি। এই বলে নবকৃষ্ণবাবু আমায় আজ ভোরে তার দিদির মুখে শোনা কথাগুলি বললেন, সঙ্গে তার পূর্বকালীন বিবাহ ও তার অনুষঙ্গের বৃত্তান্ত সমস্তই জানালেন। তাতে বোঝা গেল ঠাকুরানী বলেছেন তার সমস্ত অনিষ্টের মূলে নাকি নবকৃষ্ণবাবুর স্ত্রী মা রাধিকা। তাকেও আমি দেখেছি, অত্যন্ত লক্ষ্মীমন্ত মেয়ে বলেই তো মনে হয়েছে। কিন্তু রোগিণী যখন বলছেন তার নাম, তখন তারও একটা ব্যবস্থা আমায় করতে হলো। সন্ধ্যা গড়িয়ে রাত হলো। সে রাত গভীর হচ্ছে। আমি একা জেগে বসে আছি বর্দি ঠাকুরনির ঘরের দরজার বাইরে। তার ঘরের দ্বার বন্ধন করে রেখেছি। ওদিকে মা রাধিকারও ঘরের দ্বারও বন্ধন করে রেখেছে আগেই, কারণ একজন খাদ্য আর আরেকজন খাদক। এমনই একটা আভাস পাওয়া গেছে দুর্গাসুন্দরী দেবীর কথায়।
তাই সাবধান হতে হয়েছে, আর সাবধান হওয়াটাই হয়েছে আমার চরমতম ভুল। কি ভুল? মাধ্যম না পেয়ে অসহায়ভাবে প্রবল জিঘাংসায় কেবল ছায়া হয়ে একবার ফুটে উঠছে, সঙ্গে সঙ্গে আবার মিলিয়ে যাচ্ছে। কিছুতেই নিজের কাজে কৃতকার্য হতে পারছে না। তার সেই অসহায় মূর্তিটা বারবার বাতাসে ভেঙে চুরে যাচ্ছে। কার মূর্তি? কিছু তো বুঝতে পারছি না। কে অসহায় হয়েছে? আনন্দীবালা। সে কি আনন্দীবালা? সে তো বহুদিন আগে নিখোঁজ হয়ে গিয়েছে। ওই রাতে সে আবার এলো কোত্থেকে? যেখান থেকে আসার কথা সেখান থেকেই এসেছে। হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলেই গেছি, যে সময়ের কথা বলছি সেই সময় দেবপুর গ্রামে বিদ্যুৎ সংযোগ ছিল না। নায়েব মশাইয়ের বাড়িতেও তেলের বাতি জ্বলত। গভীর রাতে লন্ঠনের আলো জ্বলছে দুটো ঘরে। বারান্দাটা অন্ধকার, তবুও খোলা দরজার ভেতর থেকে বাইরে এসে পড়া লণ্ঠনের আলোয় স্পষ্ট দেখা গেল কালো আর আলোর মধ্যে বারবার ফুটে উঠছে এক জীর্ণ শীর্ণ সধবা স্ত্রীমূর্তি, যার কষ্ট চোখে পড়ার মতো, সঙ্গে চোখের চাহনিতে অসম্ভব রাগ আমার প্রতি। আমি যেন কেমন ধন্দে পড়লাম। মা সম্বোধন করে তাকে বললাম, মা তুমি কে? তোমার এত কষ্টের কারণ কি, আমায় বলো। আনন্দীবালা বিকৃত অথচ শান্ত স্বরে শ্বাসকষ্টের সঙ্গে বলল, আমি এই বাড়ির বউ আনন্দী। আমি চমকে উঠলাম। আনন্দী? কিন্তু মা, তোমার স্বামী যে বললেন। তিনি যা জানেন তাই বলেছেন। আমি গৃহত্যাগী হইনি, আমায় খুন করেছে। এতদিন কোনো সুযোগ ছিল না, কিন্তু এখন আমি সুযোগ পেয়েছি, তাই প্রতিশোধ নিতে এসেছি। কিন্তু তুমি কেন দোষকে বাঁচাতে এসেছো? চিরকাল আমার জীবনে কেবল অবিচার হয়েছে, আজকে মৃত্যুর পরও তাই হবে। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না মা। আমি তো তোমার কোনো অনিষ্ট করিনি। করেছো। তুমি না থাকলে এতক্ষণে আমি ওই নির্মম মানুষটার জীবন শেষ করে দিতাম, যার জন্য অকালে অসম্ভব কষ্টে আমায় মরতে হয়েছে। তাকেও এতক্ষণে আমি জমের বাড়ি পাঠিয়ে দিতাম। শুধু তুমি দরজা বেঁধে রেখেছো বলে আমি ভিতরে যেতে পারছি না, তার কাছেও যেতে পারছি না। দাঁড়াও মা, তুমি একটু অপেক্ষা করো। বলেই আমি জোরে ডেকে উঠলাম, নবকৃষ্ণবাবু। আসছি ঠাকুর মশাই। নবকৃষ্ণবাবুকে বলাই ছিল তিনি অন্য একটি ঘরে জেগে অপেক্ষা করছিলেন। আমার ডাকে বাইরে এলেন আর চমকে উঠে বললেন, ও কি? এ কে? আনন্দী তুমি? নবকৃষ্ণবাবুর এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আলো ছায়ার মধ্যে থাকা সেই স্ত্রীমূর্তি মিলিয়ে গেল। তিনি প্রায় উত্তেজনায় টলতে টলতে আমার কাছে এসে বললেন, কাকে দেখলাম ঠাকুর মশাই? এই যে আমার প্রথমা স্ত্রী, যে আমার অনুপস্থিতিতে কাউকে কিছু না জানিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে স্বেচ্ছায়। নিখোঁজ হয়তো সে হয়নি, তাকে অন্য উপায়ে সরিয়ে দেওয়া হয়েছে। আর আপনার বাড়ির বর্তমান অঘটনের কারণও সেই পাপ। তার মানে আপনি কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি হয়তো কিছুটা বুঝতে পেরেছি। চলুন আপনার দিদির কাছে। নিজের মুখে তিনি সবটা স্বীকার না করলে তার আর সত্যি কোনো আশা নেই। এই বলে তিনি যে কাহিনী আমাদের শোনালেন তা শুনে রাগে যন্ত্রণায় আমার পর্যন্ত বুকের ভেতরটা টনটন করছিল। তিনি কি বললেন জানো বিভূতি? কি বললেন? তিনি বললেন, সে তো আমায় মিথ্যে বলেছিল। বারবার জিজ্ঞেস করেছি, তবুও সত্যি বলেনি, কিছুতেই স্বীকার করেনি। কেউ কখনো আমার মুখের উপরে লাগাতার মিথ্যে কথা এমন করে বলেইনি। এতটা জেদ আমার সহ্য হয়নি, তাই আমি বাড়িতে যখন কেউ ছিল না তখন বউকে চোরাকুঠুরিতে বন্ধ করে দিয়েছিলাম। সে যতই হাঁক ডাক করুক, বাড়ির এদিক থেকে ওদিকের শব্দ কেউ পাবে না। গুরুদেবরা স্বচ্ছন্দেই ছিলেন। আমি পরের দিন সকালে তার কাছে গিয়েছি, জানতে চেয়েছি হারের ব্যাপারে। সে কিচ্ছু বলেনি, শুধু খেতে চেয়েছে। দোহাই দোহাই দিদি, আমার বড় খিদে পেয়েছে। বিশ্বাস করুন, কোনো সোনার সাতনড়ি হার আমার কাছে নেই। আমার বাপের বাড়ি অত্যন্ত গরিব, কোথায় পাবে এত দামি হার? ও তো শুধুই কথার কথা। আমার ঠাকুমা আমায় ওইসব কথা বলে আশীর্বাদ করেছেন।
বিশ্বাস করুন, আপনি যার মুখে এই হারের কথা শুনেছেন সে যা শুনেছে তাই বলেছে। আসল মানে সেও জানে না। দোয়াই দিদি, আমাকে এবার দুটো খেতে দিন, আমার খুব খিদে পেয়েছে। কাল সারাদিন আমি না খেয়ে রয়েছি, আজ পাচ্ছি না দিদি। এবার হয়তো খিদের জ্বালা সহ্য করতে না পেরে আমি সত্যি সত্যি মরে যাব। হাড়খানা আমাকে একবার দেখালেই আমি তোমায় এই কুঠুরির বাইরে নিয়ে যাব, তখন খেতে পাবে, পড়তে পাবে, সব পাবে। কিন্তু আমার মুখের ওপর মিথ্যে কথা বলে তুমি তো পার পাবে না বউ। এখনো বলছি, বলো সেই হার কোথায়? আমি বেধবা মানুষ, ও হার আমি নেব না। কিন্তু হার আছে, তবুও তুমি বলছো নেই। এই মিথ্যে আমি সহ্য করব না। দেখাও আমায় হারটা কোথায়। কোথায় পাবো হার যে আমি দেখাবো? বলছি তো আমার কাছে হার নেই নেই নেই। বটে, এখনো তবে তেজ মরেনি। থাকো, বেশ বন্দি থাকো। যখন সত্যি মরার সময় আসবে তখন নিজে থেকেই সব বলবে। না না দিদি, না না না, চলে যাবেন না, দরজাটা খুলে দিয়েছেন, আমার খুব খিদে পেয়েছে। দোয়াই দিদি, আমাকে দয়া করুন। এমন করেই কেটে গেল 3টে দিন। 3 দিনের রাতে কুঠুরিতে গিয়ে আবার আমি ধার দেখতে চাইলাম, কিন্তু বউ আর তর্ক করতে পারলো না। সে খুব নির্জীব হয়ে পড়েছে। এবার আমি আরও রেগে উঠলাম। মনে মনে বললাম, মরবে তবু বলবে না, বেশ মরুক তবে। এমনিতে ওই বউকে আমার পছন্দ ছিল না। আমি অনেক দিন আগেই ভাইয়ের জন্য মেয়ে দেখে রেখেছিলাম, আমাদের স্বজাতি এই রাধিকা। ওর বাপের বাড়ি ধনী, সোনাদানায় মুড়ে দিয়েছে আমাদের। তা ওই বউকেই বাড়িতে আমার বলে এই বউকে বিদায় করলাম। নিজে ভাত বেড়ে নিয়ে গেলাম তার কাছে। দুর্বল দেহে সে উঠে বসলো, কুঠুরিতে বসেই ভাতগুলো খেলো, আর তারপর বুক আর গলা জ্বলে উঠল তার। এ কি করলেন দিদি? আপনি আমাকে বিষ খাওয়ালেন? আমার তো খুব কষ্ট হচ্ছে। কোন জন্মের শত্রুতার সন্দেহের আপনি চলতে পারছি না। চল, এটা জল খাও, জল। তোমার এই বাড়িতে বউ হয়ে আসাটাই ভুল হয়েছিল। এবার তোমারও শাস্তি আর আমারও। ওই বলে আমি চলে গেলাম। ঘন্টাখানেক পরে গিয়ে দেখি বউ মরে গেছে। তার সারা গা একেবারে নীল হয়ে এসেছে। লণ্ঠনের আলোয় তা দেখলাম। তক্ষুনি মাথায় বুদ্ধি এলো, এমন করে এখানে তো আর দেহটা ফেলে রাখা যাবে না। ঝি চাকরগুলোরও এসে পড়ার কথা এর মধ্যেই। কে যেন কেন আসেনি। এসে পড়লে হাজার রকম বিপদ। তার আগেই দেহটা সরিয়ে ফেলতে হবে। ও ভগবান, আমি কেন মরে যাচ্ছি না এক্ষুনি? দিদি, তুমি? কতি বলতে আমি বউয়ের দেহটা টানতে টানতে পাশের কুয়োর কাছে নিয়ে যাই। তারপর অনেক কষ্টে কুয়োর ঢাকনা ফাঁক করে বউকে ভেতরে ছুঁড়ে ফেলে দিই। কেউ কিছু জানতে পারে না। পরদিন রটিয়ে দিই বউ গৃহত্যাগী হয়েছে। আর তারপর সময় মতো ভাইয়ের আবার বিয়ে দিই। কিন্তু নতুন বউ বাড়িতে আসার পরেই অঘটন ঘটে। আমরা এসব কথায় খুবই ব্যস্ত হয়ে পড়েছি। ঠিক তখনই মা রাধিকার ঘর থেকে একটা যেন আর্তনাদ ভেসে এলো। ও কি? সেখানে আবার কি হলো? হায় হায়, আমি যে এই ঘরের দ্বার বন্ধন খণ্ডন করে ফেলেছি। একই মন্ত্রে 2টি দ্বার বন্ধন করা ছিল, অর্থাৎ ওই ঘরের দরজাও এখন উন্মুক্ত। আপনারা তাড়াতাড়ি যান, আমি এখানে রয়েছি। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি এক্ষুনি যাচ্ছি। নবকৃষ্ণবাবু যাওয়ার আগেই ঝি চাকরেরা চেঁচামেচি জুড়ে দিল। দাদাবাবু, দেখবেন আসেন কি হয়েছে নাকি। নতুন ঠাকুরানী কেমন করছেন, এনার চোখ মুখ যেন কেমন হয়ে যাচ্ছে। বলরাম, তুই শিগগির যা, একটা বড় হ্যারিকেন জ্বালিয়ে নিয়ে আন। লণ্ঠনটা যে ভেঙে ফেলেছে। আর কুমোদ, তুমি এসে ধরো ধরো, রাধিকাকে ধরো। বড় অস্থির হয়ে উঠেছে ও, নিজের না একটা ক্ষতি করে ফেলে। না না, ও বউ ঠাকুরানীর কাছে যাওয়া ঠিক হবে না এখন। দেখছেন না উনি কেমন হাত পা ছুটছেন। খবরদার, আমার কাছে কেউ এসো না। তোমরা আমার শত্রু নও, আমি তাকে নিতে এসেছি। তার কাছে যেতে দাও। সরে যাও আমার কাছ থেকে, সবাই সরে যাও। আমি দুর্গা সুন্দরীর ঘরে বসে এসব কথা শুনছি, এরই মধ্যে নবকৃষ্ণবাবু চিৎকার করে উঠলেন। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, রাধিকা কেমন হয়ে গেছে। দিদির ঘরের দিকে ছুটে গেল, আপনি সাবধান হন।
তৎক্ষণাৎ আমি ঘরের বাইরে বেরিয়ে এসেছি। আবারও দ্বার বন্ধন করে দিয়েছি ওই ঘরের। বাইরে থেকে আমাকে দেখে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে ক্রোধিত স্বরে রাধিকার কণ্ঠে আনন্দী বললেন, না, আজ আমাকে কেউ আয়া দিতে পারবে না। আমার অনেক দিনের খিদে, সবটুকু মিটিয়ে একেবারে যাব। সরো, আমার পথ ছেড়ে দাও। না মা, আমি তা পারবো না। তোমার উপর অন্যায় হয়েছে স্বীকার করছি, কিন্তু একটা জীবন্ত মানুষকে চোখের সামনে এভাবে মরতে দেখতে পারবো না। করজোরে বলছি, তুমি শান্ত হও। তোমার এই অতৃপ্ত আত্মার সমস্ত কষ্ট আমি নিজ দায়িত্ব নিয়ে দূর করার চেষ্টা করব। মুক্তি হলে শান্তি পাবে তুমি। শান্ত হও মা। শান্তি? শান্তি আমি কিছুতেই পাবো না। আমায় অনেক কষ্ট দিয়েছে আর দিনের পর দিন না খাইয়ে রেখেছে, তাই খিদে না মেটানো অব্দি আমি শান্তি পাবো না। ঠাকুরমশাই, রাধিকা গত পরশু আমাদের বাড়ি এসেছে। পরশু ছিল কাল রাত্রি। সে ঘরে একাই ছিল। হঠাৎ মাঝরাতে ঘরের দরজা খুলে সে নাকি হেঁসেলে গিয়েছিল, কিন্তু হেঁসেলে তখন খাবার বলতে কিছুই ছিল না। বাড়িতে নিমন্ত্রিতরা ছিলেন, সবাইকে খেতে দিয়ে আর কিছু বাঁচেনি। তাই রাধিকা নাকি ব্যর্থ হয়ে খালি হাঁড়ি কুড়ি নেড়ে হেঁসেলের মাটিতে বসেছিল। এই দৃশ্য দেখে মানুর মাতাকে জিজ্ঞেস করে, ও কি নতুন বউ ঠাকুরনি? তোমার কি হয়েছে? খিদে পেয়েছে, আমার খুব খিদে পেয়েছে। সে কি কথা? কিন্তু এখন তো রাঁধা খাবার দাবার কিছু নেই। চিড়ে ভিজিয়ে দেবো, খাবে? তোরা, আমি ওসব খাবো না। আমার খিদে মিটবে অন্য খাবারে। আমি সদবা, মাছ ভাত ছাড়া কি খাওয়া যায়? কিন্তু মাছ ভাত এখন কোথায় পাবো বউ ঠাকুরন? তুমি বরং ঘরে গিয়ে বসো, আমি এক্ষুনি তোমার জন্য সুজির পায়েস করে নিয়ে যাচ্ছি। এই কথা শুনে রাধিকা নাকি কেমনভাবে হেসে কোনো মতে উঠে নিজের ঘরে চলে আসে। মানুর মা পরে খাবার নিয়ে এলে সে খায়ও না। পরদিন সকালে সে ঘুম থেকে ওঠার পর তাকে আবার খেতে দেওয়া হয়, কিন্তু কিছুতেই খাবার খেতে পারে না। বলে, এসব খাবার কেমন গন্ধ, আষ্টে আষ্টে গন্ধ, আমি খেতে পারবো না, আমার গা গুলিয়ে আসছে। সে কি কথা বউ ঠাকুরনি? দাদা বাবু তোমায় ভাত কাপড় দিলেন, এ তো আজ সকালে রাঁধা ভাত তরকারি, এতে আষ্টে গন্ধ কোত্থেকে আসবে? না না, সে আমি জানি না, কিন্তু আমি খেতে পারবো না, তোমরা এসব নিয়ে যাও। দুপুরেও তাই হলো। সবার পাতে ঘি ভাত দিল নতুন বউ। তারপর যখন তাকে খেতে বসানো হলো, তখন খাবারগুলো শুঁকে শুঁকে সে আবার বলল, ছি ছি, কি বিশ্রী আষ্টে গন্ধ, আমি খেতে পারবো না। এ বাড়ির রান্না এত খারাপ, এত বাজে গন্ধ খাবারের যে আমার খুব খিদে পেলেও আমি খেতে পারছি না। আমি উঠলাম। আরে বউ ঠাকুরনি, একটু কিছু মুখে দাও, তুমি তো কাল রাত থেকে না খেয়ে রয়েছো। কাল রাতে অমন করে হেঁচেলে খাবার খুঁজতে গেলে, আর এখন ভাত মাছ পেয়েও খাচ্ছ না? এ আবার কেমন কথা? খেতে পারেননি কারণ তার সমস্ত খাবারে অন্যের নজর লেগেছিল। একজনের না খেতে পাওয়া খিদের নজর। আমিও কিছু খেতে পারিনি। কাল রাতে যখন বউ ভাত বাড়ির ভোজ খাচ্ছে সবাই, তখন আমি প্রথমটা একটু তদারকি করে তারপর আঁশ ভাতের কাছ থেকে সরে এসে নিজের ঘরে প্রথমে খানিকটা দই চিড়ে খেতে বসলাম। বিধবা মানুষ তো, কিন্তু সেই খাবারে কোত্থেকে জানি না মুঠো মুঠো ছেঁড়া চুল এসেছে। দেখে একেবারে আমার গাটা গুলিয়ে উঠল। চিড়ের বাটি রেখে দিলাম। অল্প পরে খানিকটা ভেজানো সাবু আর কটা রসগোল্লা খেয়ে নিতে বসলাম। বলা নেই কওয়া নেই, কোত্থেকে যেন একটা পেল্লায় মাপের মাকড়সা উড়ে এসে খাবারের বাটিতে পড়ল। খাওয়া হলো না আবার। এবার ভাবলাম আর খাবো না, শুয়ে পড়ি। কিন্তু পেটে বড় বালাই। অল্প পরে আবার খিদে পেল। তখন উঠে হেঁসেল থেকে সরপড়া এক জামবাটি দুধ নিয়ে এসে খাবো ঠিক করলাম। দুধের বাটি নিয়ে হেঁসেল থেকে সবে বেরোচ্ছি, কিন্তু অমনি কি জানি হাত ফসকে বাটিটা মাটিতে পড়ে গেল। ব্যাস, আমার খাবার যা ছিল সব নষ্ট হয়ে গেল সেদিনের মতো। কি আর করি, ঘরে এসে দরজা বন্ধ করে শুয়ে পড়লুম। আর মাঝরাতে তো সেই হাঙ্গামা। বুঝেছি, যার খিদে একদিন আপনি মিটতে দেননি, সে মাধ্যম পেয়ে আপনাকে খিদের জ্বালায় কষ্ট দিতে শুরু করে দিয়েছিল। ঠিক বলেছ তুমি, ওকে তিলে তিলে কষ্ট দিয়ে মারতে চেয়েছি।
কিন্তু অত সময় আমার হাতে নেই। সত্যি আমি আর পারছি না। এবার আমায় খেতেই হবে। খুব খিদে পেয়েছে আমার, ভীষণ খিদে। এই বলে রাধিকার মধ্যে থাকা আনন্দের অতৃপ্তি চরম আতঙ্ক হয়ে তার স্বামী এবং অন্যান্য সকলের পিছনে ফেলে সামনে এগিয়ে আসতে শুরু করলো। সে যে চায় দুর্গা সুন্দরীর ঘরের ভেতর যেতে। আমি দরজার বাইরে দাঁড়িয়ে, তার বন্ধন করা আছে, সে ভেতরে যেতে পারবে না। কিন্তু দুর্গা সুন্দরী তা বুঝতে না পেরে হাউমাউ করে কেঁদে উঠলেন। বললেন, আমায় ক্ষমা করো বড় বউ, আমি অন্যায় করেছি, কিন্তু তুই আমায় ক্ষমা কর, আমায় বাঁচা। আমার ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে, বিশ্বাস কর। আমি ভেবেছিলাম সোনার হার ওর কাছে আছে, ও ইচ্ছে করে আমায় অবজ্ঞা করে মিথ্যে বলছে। এই অপমানটা আমার সহ্য হয়নি, তাই। আমায় আর ভাই বলো না দিদি, তোমাকে রীতিমতো না। আমি আর বাকিটা বলতে পারছি না। আমি কিচ্ছু জানি না, যা হওয়ার তাই হোক। কিন্তু একটা নির্মম মানুষের বিচার নির্মমভাবে আরেকজন করতে পারে না, করা উচিত নয়। মা, তুমি শান্ত হও। আচ্ছা বলো বলো, তুমি কি চাও? কি পেলে ঠাকুরানীর প্রাণ ভিক্ষা দেবে? বলো মা, তোমার স্বামীর মুখ চেয়ে একটু শান্ত হোক। আজ তার নিজের বলতে কেউ নেই। মুখে তিনি যাই বলুন, নিজের রক্তের টান, দিদিকে কি আর নির্মমভাবে মরতে দেখতে পারবেন? বেশ বেশ, তাই হোক। আমি ওই নির্দয় মানুষটার প্রাণ নেব না, কিন্তু রক্ত আমার চাই, না হলে আমার খিদে মিটবে না, আর আমি মুক্তিও পাবো না। আমার অতৃপ্তি না পুরোলে শান্তি হবে না আমার। তৎক্ষণাৎ আমার মাথার ভেতরে একটা বুদ্ধি এলো। আমি দুর্গা ঠাকুরানীকে রীতিমতো আদেশের স্বরে বললাম, এটা দিয়ে আপনি আপনার বাম হাতের অনামিকা চিরে গুনে গুনে 21 ফোঁটা রক্ত ঘরের চৌকাঠে ঢেলে দিন, এক্ষুনি। এই আপনার বাঁচার শেষ উপায়। আমার সঙ্গে একটা নরুন ছিল। তোমরা তো জানো আমার ঝোলায় সর্বদাই এমন বিচিত্র বহু জিনিসপত্র থাকে, প্রয়োজনেই সেই জিনিসটাই ব্যবহার হলো। আমি সেটা ছুঁড়ে দিয়ে কথাগুলো বলার সঙ্গে সঙ্গে প্রাণের আশায় প্রতাপশালিনী দুর্গা সুন্দরী দেবী চোখের পলকে ডান হাতে নরুন ধরে বাঁ হাতের অনামিকা চিরে সত্যি 21 ফোঁটা রক্ত তার ঘরের চৌকাঠের উপর ঢেলে দিলেন। বিন্দু বিন্দু রক্ত ঝরে পড়তে দেখে শ্রীময়ী রাধিকার চোখে যেন অনস্বর্গিক আনন্দ ফুটে উঠল। আনন্দী তার অতৃপ্ত বাসনা তৃপ্তি হওয়ার আশায় অস্থির। সম্পূর্ণ 21 ফোঁটা রক্ত নির্গত হওয়ার পর সে ভয়ঙ্কর এক কাণ্ড হলো, যা দেখে মানুর মা আর কুমুদ জি পর্যন্ত মূর্ছা গেল। বলরাম আর্তনাদ করে সেখান থেকে সরে পড়ল, আর নবকৃষ্ণবাবু চোখ বুঝলেন। কিন্তু হলোটা কি? 21 ফোঁটা রক্ত চৌকাঠে এসে পড়ার পর আমি মা আনন্দীর উদ্দেশ্যে বললাম, নাও মা, এইবার তুমি এই রক্তে তোমার খিদে মিটিয়ে নাও। এ কি হচ্ছে? বাবা গো! মাথাটা বড় ঘুরছে, দেখতে পারছি না এই দৃশ্য। হা ভগবান! নাও মা, নাও, আশ মিটিয়ে নাও মা। এ খাওয়াই যেন তোমার সমস্ত অতৃপ্তি শেষ হয়। আনন্দে খাচ্ছে, কিন্তু কিভাবে? রক্ত লাগা চৌকাঠের উপরে সাষ্টাঙ্গে পড়ে জিভ দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত আস্বাদন করছে সে অভিশপ্ত ক্ষুধার্ত বিদেহী পরদেহ ভর করা অতৃপ্ত আত্মা। মা আনন্দীর নাম এটা খিদে। এই দৃশ্য দেখে সকলের ভয়াবহ অবস্থা হলেও দুজন আমরা স্থির ছিলাম, একজন আমি আর একজন দুর্গা সুন্দরী দেবী। তিনি এক দৃষ্টে দেখছেন তারই পছন্দ করে নিয়ে আসা বউ রাধিকা কেমন করে তারই ঘরের দরজার চৌকাঠে ঝরে পড়া তার হাতের রক্ত চেটে চেটে খাচ্ছে। এই পর্যন্ত বলে তারানাথ থামলেন। এই সিগারেটটাও পুড়ে ছাই হয়ে গেল। তিনি আর একটা ধরাবেন এমন সময় কিশোরী বলল, এইখানেই শেষ? না, আরো কিছু কাজ বাকি ছিল। পরদিন সকালে বলরাম আর নবকৃষ্ণ বাবু ওর মধ্যে আগুন ধরিয়ে দিলেন। কঙ্কালটা বাইরে আনার উপায় ছিল না, একে তো সেটা দুজনের কাজ নয়, তার উপর এই ব্যাপারটা জানাজানি হয়ে বাইরে যদি যায় তবে তাদের পরিবারের সম্মানের ক্ষেত্রে বিরূপ ছাপ ফেলবে। তাই ঝি চাকরের মুখ বন্ধ করা হলো বিশ্বাস আর অর্থের শর্তে। ওই আগুন দিয়ে মা আনন্দীর আত্মার সদ্গতি প্রার্থনা করা হলো। আমি করলাম সে প্রার্থনা। অন্তরে বুঝলাম নিশ্চয়ই তার আত্মা শান্তি পাবে। নবকৃষ্ণবাবুকে বললাম,
দেখুন নবকৃষ্ণবাবু, তিনি আপনার স্ত্রী ছিলেন, অপঘাতে মৃত্যু হয়েছে তার। আপনি সদ্য বিবাহ করেছেন, 1 বছর পর একবার গয়াধামে গিয়ে প্রথমা স্ত্রীর নামে একটা পিণ্ডদান করবেন, এটা আপনার তার প্রতি কর্তব্য। নিশ্চয়ই, আমি তাই যাব। এই শুনে আমি চলে আসতে চাইলাম, কিন্তু